টাকা খরচা করতে আমাদের 10 বার চিন্তা ভাবনা করতে হয় অভাবের সংসারে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমাদের বাগানে যে কটা ফুল হয়েছে খুব সুন্দর, সাদা আর একটা মিষ্টি পিঙ্ক কালারের ফুল দেখালাম। তো এই কিছুদিন হচ্ছে না, বেশ প্রত্যেকটা গাছে একটা দুটো করে গোলাপ ফুল হয়েছে, দেখে মনটা খুবই ভালো হয়ে যায়। আর ফুল কেনা ভালোবাসে, প্রত্যেকটা মানুষকে ফুল ভালোবাসে, তাই না? তো সেই ফুলটা দিয়ে এখন ভিডিও স্টার্ট করলাম। আর যে সকল বন্ধুরা প্রথম আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা সবসময় যেন আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাক। আজকে সোমবার আর এখন কটা বেজেছে জানো? এখন ওই 9টা মতো বেজে গেছে জানো। সংসারের সমস্ত বাসি কাজটা সেরে তারপরে এই যে পুজো করতে এসেছি, এখন 9টা। তো এখন পুজোটা করে নেই। আর আজকে তো সোমবার, তো সেই জন্য মহাদেব বাবাকে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু পুজোটা দেবো। আর সোমবার হলেই না একটুখানি ভালো করে পুজো দিতে ইচ্ছে করে, যেহেতু মহাদেব বাবার আমি খুবই একজন প্রিয় ভক্ত। তো সেই জন্য আমিও ভক্তি ভরে আমি মহাদেব বাবার পুজোটা করে নিলাম। তো সংসারের মঙ্গলের জন্যই আর স্বামী সন্তানের মঙ্গলের জন্যই তো সুন্দর করে ভক্তিভরে পুজোটা দিতেই হয়। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে কি বলতো, এই যে 1 টাকা খরচা, এই 1 টাকা খরচা করতে গেলে আমাদেরকে 10 বার ভাবতে হয়, যাতে পয়সাটা আমি যাতে খরচা করলাম, যেখানে যে কাজে দিলাম সেই কাজটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয়, কাজটা যাতে সফল হয়। অযথা না হলে নষ্ট হয়ে গেলে কিন্তু খুবই খারাপ লাগে। তো যেহেতু আমি ইনকাম করি না করি, যেহেতু হাজব্যান্ড ইনকাম করে, তো হাজব্যান্ডরা বাইরে ইনকাম করে এনে দেয় আর আমাদেরকে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হয়। তো সংসারটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটা পয়সা যদি বাজে খরচা হয়ে যায় মনটা খুবই খারাপ লাগে। তো তোমাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম ওই যে একটা সোনার দোকানে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে জানো তো ওই জিনিসটা এখনো পর্যন্ত আমাকে বানিয়ে দিল না। জিনিসটা আবার কিনা বানাতে, নতুন করে বানাতে নিয়েছে বলে আবার যেন মজুরি নিচ্ছে। তো সেই জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। আর খুবই হাজব্যান্ডকে বললাম যে আর ওকে বানাতে হবে না, তুমি ওর কাছ থেকে নিয়ে চলে এসো। তো আবার ওকে মজুরি দিয়ে একবার বানিয়েছি প্রথমবার, আবার নতুন করে বানাতে বলছি বলে আবার মজুরি নেবে। ওরা ভুল করেছে, ওরা সে ভুলটা ওরা স্বীকার করছে না। হ্যাঁ, তো আমাদের কাছ থেকে এরকম দেখো মধ্যবিত্ত পরিবারে গরিবের ঘর থেকে কীরকম এরকম পয়সা নেওয়ার ধান্দা। তো হাজব্যান্ডকে এত করে বলেছি, ও আমার কথা শুনে না। আমি বললাম যে নিয়ে চলে এসো, এমনি কোনো পরিচিত দোকানে গিয়ে দিয়ে দেবো, এমনি ওই ছোটো খাটো যে সোনার দোকানগুলো আছে সেখানে ওকে দিয়ে বানিয়ে নেব। তো বলেছি কি করে নিয়ে আসে কিনে নিয়ে আসে না জানি না। তো যাই হোক, এই জন্য ওই একটা পয়সা খরচা করতে গেলে মনে হয় যে কতটা কষ্ট হয়। ইনকাম না করলেও কিন্তু সংসারের খরচাটা তো আমরাই করি না। তো ভালো মন্দ সব কিছুতে আমাদেরকে বিবেচনা করেই তো খরচা করতে হবে, যাতে পয়সাটা বাড়তি খরচা যেন না হয়। তো আমার এই যে না বাড়তি খরচাটা হয়ে গেল, তো খুবই মনটা খারাপ হচ্ছে যে কি করলে এরকম, কেন আমরা এরকম করলাম একটা ভুল কাজ। তো যাই হোক, এখন দেখো দুপুরে রান্নাটা আজকে সিম্পলভাবেই করেছিলাম। ওই তো ডাঁটা দিয়ে কচু দিয়ে করেছিলাম আর সয়াবিনের তরকারি, তারপরে খাওয়া দাওয়া করেছি। আর এই দিয়ে এখন কটা বেজে জানো, এখন তো ওই 2:30 মতো বেজে গেছে। আর আমি এই যে জামা কাপড় যেগুলো ছিল সব বাইরে ছিল, মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে এসে এখন সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর এই যে সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে যদি না করি না, পড়ে থাকবে, তখন অলসতা লাগে, তখন আর করতে ভালো লাগে না। তো সেই জন্য সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই ভালো। তো ওইদিকে করে নেওয়ার পরে এই যে একটা কাজ বললাম না, অলসতা একটা মানুষকে যখন এমন বসে যায় না ধরে, তখন আর কোনো কাজ ভালো লাগে না। তো সেই জন্য দেখো বিছানার চাদরটা তো আমি তুলে নিয়ে কেচে দিয়েছি, সেই চাদরটা আমার শুকিয়ে গেছে। তারপরে দেখো আমি আবার একটা নতুন বিছানার চাদর পাচ্ছি। তখন ধরে কাজে ব্যস্ত ছিলাম, আর পাতবো এই পাতবো, আবার আসলে বেডরুমে আসলে শোয়ার যখন দরকার হবে তখনই তো চাদরটা পাতারই হবে, এখানে এসে বসবো তখনই মনে পড়ে। তো বাইরে বাইরে কাজ করে বেড়াইছি আর এই ঘরে আসা হয়নি, আর এই যে চাদরটা পাতার সময় হয়নি।
তো এখন এসে যে চাদরটা সুন্দর করে পেতে নিলাম। আর এই যে কাঁচা ধোয়া চাদরগুলো না সার্ফে যে প্রথম কাঁচা হয় না, সেগুলো আমার খুবই ভালো লাগে, বেশ কড়কড়ে থাকে, শুকনো হয়ে যায়, আর কি সুন্দর একটা সার্ফের গন্ধ, সেটা খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, তারপরে তার কোনো ভিডিও বানানো হয়নি, সন্ধে হয়ে গেছে। তো প্রচণ্ড যে গরম ছিল না, ভ্যাপসানি গরম। তো এই আবার আজকে বৃষ্টি হলো। তো আজকে হচ্ছে সোমবারের দিনে বৃষ্টি হলো। তো রাতের বেলায় বুঝতে পারিনি, তো সন্ধে দিয়েছিলাম। আর মেয়ে কি করেছে জানো তো, এসি চালিয়ে ঘরে সব জানলা দরজা লাগিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না যে বৃষ্টি হচ্ছে নাকি, দূরে একবার মেঘ ঢাকার আওয়াজ পেয়েছিলাম। আমি তাই ভাবলাম যে হয়তো দূরে হচ্ছে, এখানে তো হয়নি। সন্ধে দিয়ে যেই বেরিয়েছি সেই দেখি না ও ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ঝটপট করে ওই যে গামলাগুলো দিয়ে দিলাম ছাদের জলটা ধরার জন্য। আর দেখি না একটা আম পড়ে গেছে। তো এই ঝড় বৃষ্টিতে কিন্তু আম যখন পড়ে না, কুড়াতে খুবই মজা লাগে। আম খেতে যত না মজা লাগে, কিন্তু আম কুড়াতে দারুণ লাগে। তো ঝড় বৃষ্টিতে আর বিশেষ করে কুড়াতে ভালো লাগে। তো আম যেহেতু সব পেড়ে নিয়েছে, সেরকম আম নেই, অল্প আছে। তো ওই পাকা গাছ পাকার জন্য রেখেছে, তো টুকটুক করে একটা দুটো পড়ে তখন। তো এই যে বৃষ্টি হয়েছে, ঝড় হচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে জোরে জোরে, সেই জন্য পড়ে গেল। মেয়েও একটা গিয়ে কুড়িয়ে নিয়ে আসলো। আর মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে যদি আম টাম পড়ে। আম তো আর গাছে নাই, ওই গুনতি করা হয়েছে 10-12টা হয়তো আম আছে। তো পেকে গেছে একবারেই, তো ওই জন্য আম পড়ে আছে সব। তো যাই হোক, এখন ঝড় বৃষ্টি হয়েছে, খুবই ভালো লাগছে। এখন সবাই ঠান্ডা করে আনন্দ করে এখন ঘুমোবে, আরাম করে, তাই না? নাহলে অতদিন এত গরম এত গরম, কি বলবো। গরমটা না ভ্যাপসানি গরমের মতো, কিছু কাজ করছে ঘেমে ঘুমে একাচার হয়েছে। বৃষ্টিটা হয়েতে একটুখানি স্বস্তি পাবে সবাই। তারপরে দেখো আরও দুটো আম পড়ে গেছে। তো খুবই ভালো লাগছে আমগুলো কুড়াতে। দেখো এবারে আমগুলো বেশ বড় বড় পেয়েছে। একটা বটায় দুটো আম ছিল, পড়ে গেছে, তো দুটো আমি একসাথে পড়ে গেছে। আমগুলো দেখো আবার পুরো পেকে গেছে। তো আমগুলো যে কটা পেয়েছি ঝড়েতে, দেখো 4টে মতো আম পেয়েছি, একটা মাত্র আম ফেটে গেছে, আর সবগুলো কিন্তু ভালো আছে। যাই হোক, আমগুলো এখন রেখে দিই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা আছে আবার একটা সুন্দর নতুন মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট।